দাদা, পরশুদিন হাতির মৃত্যু, গতকাল ও আজকে মিলে দুজন যুবকের মৃত্যু হলো হাতির হানায়। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা সিম্পল ব্যাপার। মানুষ হাতিকে মেরেছে, হাতি দুজন মানুষকে মেরে দিল, সমান সমান হয়ে গেল। আর এটা এই যে পরিবেশটা তৈরি করেছে বামপন্থীরা, বামপন্থা সরকার, আর তাকে 15 বছর লালন পালন করে গেল তৃণমূল কংগ্রেস সরকার। এই মৃত্যুর জন্য দায়ী দুই সরকার। 2002 সালে কেন্দ্র সরকার এখানে মৌজন্যা হাতি প্রকল্প করার জন্য কোটি কোটি টাকা দিয়েছিল। বামফ্রন্ট বা তৃণমূল কেউ কাজ করেনি, টাকা হজম হয়ে গেছে। এখন রাজ্যে বিজেপি সরকার, এই প্রজেক্টের হারিয়ে যাওয়া টাকা আর আসল সত্যিটা কি? কেন এই প্রজেক্টটা আজ হলো না? প্রথম ব্যর্থতা ছিল এখানকার যারা স্থানীয় স্তরের নেতা ছিল সিপিএম এর বা বামফ্রন্টের, তারা ব্যাপারে সিরিয়াস ছিল না, তারা গুরুত্ব দেয়নি। তাদের এখানে লাখ লাখ কোটি কোটি টাকার প্রজেক্ট এলো, কোথায় গেল টাকাটা? দ্বিতীয়ত, তারা টাকাটা যেটুকু টাকা পেয়েছে, টাকাটা কলকাতার বাবুরা, কলকাতার বড় বড় নেতারা, আধিকারিকরা হজম করেছে, এখানে ছিটেফোঁটা ভাগ নিয়েছে। এখন এখানে যদি দেখা যায়, অনেক রেঞ্জার ফরেস্টারের বাড়ি, বাংলো, রিসোর্ট করেছে এই হাতির টাকায়। একই রূপ দেখা গেল পরবর্তী সরকার যারা বন দপ্তরের সাথে যুক্ত, সেই টাকায় তারা রিসোর্ট, কলকাতায় ফ্ল্যাট, পেট্রোল পাম্প, অনেক কিছু করেছে একমাত্র হাতি সংরক্ষণ কেন্দ্রের টাকায়। আর এই টাকা উদ্ধার করার জন্য বর্তমান যে বিজেপি সরকার এসছে, 100% সদিচ্ছা দরকার যে টাকাটা উদ্ধার করব, টাকাটা উদ্ধার করে প্রজেক্টটা হবে এবং প্রজেক্ট হাতি এটা নির্দিষ্ট জায়গায় রাখা যাবে। রাখলে এখানে হাতি আর মানুষের সংঘাত হবে না, তার ফলে হাতিও থাকবে নিরাপদ, মানুষও তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাবে। একমাত্র রাস্তা শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার যারা টাকা আত্মসাৎ করেছে সেই সমস্ত হেরেবাজদের ধরা, টাকাটা উদ্ধার করা এবং প্রকল্পটাকে বাস্তবায়িত করা, তাহলে সমস্যার সমাধান হবে। একই প্রজেক্টের টাকা প্রতিবেশী উড়িষ্যা গভর্নমেন্ট করলো শিমলিপাল, আর ঝাড়খণ্ড গভর্নমেন্ট করলো দোলমা পাহাড় সংরক্ষণ কেন্দ্র। তারা পারলে আমাদের রাজ্যে ব্যর্থ কেন? এটা বামফ্রন্ট সরকার করলে করতে পারতো। তারা কোনো বড় কাজের দিয়ে কোনো গুরুত্ব দেয়নি। তারা চেষ্টা করছে কোথায় ঝুড়ি মোরাম ফেলে দেবো, একটু মাটি ফেলে রাস্তা করব। এরা একইভাবে নষ্ট করেছে ভসরাঘাট বহুমুখী নদী পরিকল্পনা, এরা একইভাবে করেছে অসংখ্য এনিকেত বাঁধের ডিস্টার্ব, তেমনি ভাবে হাতি প্রকল্পটা ওরা ডিস্টার্ব করেছে। অর্থাৎ এরা বড় কোনো কিছু করার চেষ্টা করে না, কুয়া করেছে, নলকূপ বসেছে, কিছু মোরাম ফেলেছে। এরা যারা বৃহৎ আগামী দিন সম্বন্ধে এদের ন্যূনতম ভাবনা ছিল না, তাই এরা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এতে নিজেদের কোনো সুস্থ দৃষ্টিভাবনা ছিল না, শুধু ক্ষণিকের আত্মসাৎ করা এদের একমাত্র লক্ষ্য ছিল। পরশুদিন হাতির মৃত্যু এবং আজ এবং গতকাল যুবকদের মৃত্যু সম্পর্কে আপনি বিধায়কদের কি বলতে চাইবেন? বিধায়কদের আর কি বলবো, ওরা তো যেখানে হাত নিয়ে ক্যামেরা টিভির সামনে অনেক কিছু বলে দেবেন, কিন্তু মূল সমস্যা যেটা, ওনাদেরকে আমি এটুকুই বলতে চাইবো যে আপনারা ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভারটা নিয়ে পড়ুন, দেখে আসুন দলমা পাহাড় এলিফ্যান্ট রিজার্ভার, শিমলিপাল, এবং সেইভাবে এটাকে টাকা কোথায় গেছে অনুসন্ধান করুন, বাস্তবায়িত করুন। বন বিভাগের যতজন আধিকারিক আছেন প্রত্যেককে চেপে ধরুন, তাহলে টাকাও পাবেন, কোথায় তারা টাকা আত্মসাৎ করেছে সে টাকাও উদ্ধার হবে। এবং আপনারা যদি যতক্ষণ মৌজন্য না করতে পারছেন, এরকম মৃত্যুলীলা ধারাবাহিকভাবে চলতে থাকবে, আর জনগণ এক একটা মৃত্যুকে আপনাদেরকে উৎসর্গ করবে। মুখ্যমন্ত্রীর প্রতি আপনার বার্তা কি? সামগ্রিক এত কিছু সমস্যা যখন উনি দেখছেন, এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা, আজ প্রায় 25 না হলো 20-22 বছরের সমস্যা। আমার ওনাকেও বলার আছে যে এই প্রকল্পের টাকা কারা হজম করেছে একটু উদ্ধার করুন।